হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি কখনো মধ্যরাতে বা রাতের মধ্যে ট্রেনে ভ্রমণ করছেন? আজ আমি বলবো এমন এক অভিজ্ঞতার কথা যা আমার জীবনে কোনো দিন ভুলতে পারবো না। সেদিন আমি কাজ শেষ করে গ্রামে ফিরছিলাম। শেষ ট্রেনটা ধরতে ধরতে প্রায় রাত 11টা। স্টেশনটা একেবারে ফাঁকা, শুধু গাছের পাতার মৃদু শব্দ আর মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি প্ল্যাটফর্মে বসে আছি। কিছুক্ষণ পর ট্রেন এলো। কামরাগুলো প্রায় ফাঁকা। আমি এক কোনায় বসে জানালার দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। বাতাসে একটা শীতল ঠান্ডা অনুভূতি। সব কিছুই যেন ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ আমার পাশে বসার একটা শব্দ হলো। আমি ঘুরে তাকালাম। পাশে একটা লোক বসে আছে, একেবারে সাদা পোশাক, কিন্তু তার মুখটা অদ্ভুত রকমের ঝাপসা। আমি কিছু বলার আগেই লোকটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে বলল, তুমি কি জানো, এই ট্রেনে শুধু জীবিত মানুষই নয়, মৃত মানুষরাও চড়ে। আমার শরীর হিমশীতল হয়ে গেল, গলার কাছে কথা আটকে গেল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন জমে গেছে। লোকটা আবারও বলল, তোমার গ্রামে নামার আগে আমার কথা মনে রাখবে, রাতের ট্রেন সব সময় নিরাপদ নয়। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য। যখন আলো আবার ফিরল, আমি তাকিয়ে দেখি লোকটা নেই। পুরো কামরাটা ফাঁকা। আমার হাত পা কাঁপছিল। কোনো রকমের ট্রেন থেকে নেমে গেলাম। গ্রামে পৌঁছানোর পর সেদিন রাতটা নির্ঘুম কেটেছিল। আজও মাঝরাতে সেই লোকটার কথা মনে পড়ে, গা শিউরে ওঠে। আচ্ছা গাইজ, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আরও গল্প লিখে দিতে পারি, আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি আমার গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, টিকটকে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।